আসসালামু আলাইকুম। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম, তোমাদের খন্দকার স্যার। আজকে আমি ব্যবসায় উদ্যোগ এর প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। তো তোমরা জানো যে তোমাদের বর্তমানে একটি অনলাইন পরীক্ষা অলরেডি চলতেছে। তো সামনে তোমাদের আগামী মাস থেকে আরেকটি অনলাইন পরীক্ষা শুরু হবে। তো সেটার পূর্ণ নাম্বার হবে 100। তো এমসিকিউ টাইপেরই হবে, সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক। তো তোমরা আজকে আমি আমার প্রথম লেকচার শুরু করতেছি। তো তোমাদের সিলেবাস হচ্ছে প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত। ব্যবসায় উদ্যোগের প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত আমি নিব। মোট 60টি ক্লাসে তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। তো আমরা ইতিপূর্বেও এই ক্লাসগুলো করেছি অনলাইনে, তোমরা দেখেছো। তো ওই ক্লাসগুলো ছিল মূলত সৃজনশীল বা বর্ণনামূলক। তো এখন আজকের ক্লাসটা স্পেশাল, এটা এমসিকিউ টাইপের হবে। তো এখান থেকে তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, আমার আজকে প্রথম লেকচার থেকে নিয়ে পরবর্তী 7টা লেকচার তোমরা যদি দেখো, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে বেশ ভালো পরিমাণ এমসিকিউ তোমাদের কমন পড়বে। যারা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে, রেগুলার দেখে আসতেছো, তাদের জন্য অবশ্যই এটা হেল্পফুল হবে। দু একজন যদি না দেখো, তোমাদের কোনো বন্ধু বান্ধব যদি না দেখে, তোমরা যারা দেখতেছো অবশ্যই তাদেরকে ইনভাইট করবা, কারণ এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ অনলাইন ক্লাস। হ্যাঁ, এখানে যেই এমসিকিউগুলো আলোচনা করা হবে, এখান থেকেই বেশ কিছু এমসিকিউ আমি দেব। পরীক্ষার প্রশ্নে অলরেডি আমি শুরু করেছি। তো আমি নির্ধারণ করে রাখতেছি প্রশ্নে যে অনলাইন পরীক্ষার প্রশ্নে যেগুলো দেব সেগুলো তোমাদের জন্য এখন আমি আজকের ক্লাসে দেখাবো। তো চলো আমরা প্রথম আগে আজকের ক্লাসটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছ যে এটা একটি মুদি দোকান, তাই না? তো এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড সংগঠিত হয়। এটি একটি ব্যবসায় প্রতিষ্ঠান। আবার দেখো, এটি একটি প্রসাধনীর দোকান। প্রসাধনীর দোকান, এখানেও অর্থনৈতিক কর্মকাণ্ড সংগঠিত হয়। আবার এটিও একটি ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে আমরা যে ইন্ট্রোডিউসিং টু বিজনেসে কি বলতে পারি? এ দেখো, আরো কিছু ছবি দেখি। চালের দোকান, মুরগির খামার। ছবিগুলো কি কেন করা হয়? ব্যবসায় মুনাফা অর্জনের জন্য করা হয়। সবজির দোকান, আমরা জানি যে এই ভোজেশ্বর বাজার বা শহীদনগর বাজার, এরকম বিভিন্ন শরীয়তপুর বাজার, এখানে কি এরকম সবজির দোকান তোমাদের পরিচিত। তাহলে যে এগুলা কি ব্যবসা এবং এগুলা মুনাফা অর্জনের জন্য করা হয়। আচ্ছা, এই ছবি দুইটা দেখি তো, কারো মনে কোনো প্রশ্ন আসে কিনা কমেন্ট বক্সে দ্রুত দেখার সাথে সাথে কে কে লিখে ফেলো, আমি দেখব। তোমরা ভিডিওগুলো দেখার সাথে সাথে কমেন্ট বক্সে, ভিডিওর নিচে কমেন্ট বক্স থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে এই বিষয়গুলো জানাবা। তাহলে আমরা বুঝতে পারি তোমরা কতজন ক্লাস দেখতেছো ফুললি। ভিউ দেখে বোঝা যায় যে তোমরা অনেকেই ক্লাসগুলো দেখো, এবং যেহেতু এটা ইউটিউবের মাধ্যমে দেওয়া হয়, তো অন্যান্য স্কুল কলেজের শিক্ষার্থীরাও দেখে। এখন তোমরা আমাদের শিক্ষার্থী কারা কারা দেখলে তা জানার জন্য সহজ ওয়ে হচ্ছে তোমরা যদি লাইক করো, কমেন্ট করো, তাহলে কি বোঝা যায় যে আমার এই শিক্ষার্থীটা দেখেছে। তাছাড়া তো আমি কিভাবে বুঝবো? ভিউ থাকে, প্রচুর প্রচুর ভিউ থাকে। হ্যাঁ, তো ভিউ তো অন্যান্য স্কুল কলেজের শিক্ষার্থীরাও দেখতে পারে বা দেখে। যারা পড়ুয়া তারা যে কোনো জায়গা থেকে জ্ঞান আহরণ করে। মৌমাছি যেমন ফুলে ফুলে মধু সংগ্রহ করে, শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করে। তো এটা হচ্ছে বিউটি পার্লার, তরকারির দোকান। তো ছবিগুলো কি কেন করা হয়? আবারও একই প্রশ্ন, যে এগুলো হচ্ছে ব্যবসায় মুনাফা অর্জনের জন্য করা হয়। তাহলে ব্যবসায় কাকে বলে? সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে, যদি সেগুলো দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়।
অস্ত্রের ব্যবসা, স্মাগলিং ব্যবসা, এগুলাকে কি ব্যবসা বলা যায় না। হ্যাঁ, কারণ এগুলা দেশীয় আইনে সিদ্ধ না। আচ্ছা, এরা কারা? এরা হচ্ছে অভাবী দিনমজুর। তাহলে এখানে একটা অভাব শব্দ চলে আসলো। অভাব মেটানোর জন্য মানুষ কি করে বলো তো? আচ্ছা, বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয়। মূলত ব্যবসার উৎপত্তির মূলেও ছিল মানুষের অভাববোধ। দেখো এখানে কিন্তু একটা এমসিকিউ চলে আসছে অলরেডি, যে ব্যবসায় উৎপত্তির মূলে কি ছিল। তো যখন অভাববোধ দেখা দিল তখন মানুষ কি করতে শুরু করলো? পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন, হ্যাঁ, এগুলো করতে শুরু করলো। তো জীবিকা নির্বাহ করার জন্য দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে। প্রথমে দ্রব্য বিনিময়, পরে দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণরূপের মুদ্রা, পরে কাগজে মুদ্রার প্রচলন হয়। তো ব্যবসায়িক ক্রমবিকাশের এই ধারাকে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ, এই 3 পর্যায়ে ভাগ করা হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে যে এই যে পশু শিকার, হ্যাঁ, এই যে সবজি চাষ, এগুলো আস্তে আস্তে নড়ি কড়ির ব্যবহার। তোমরা মেন বইটা পড়লে এই বিষয়গুলো আমি তোমাদের ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়েছি যে কোন যুগে কোন বিষয়টা ছিল। পশু শিকার, এখান থেকে একটা প্রশ্ন থাকবে, বোর্ডেও থাকে, একাধিক প্রশ্ন থাকতে পারে যে কোন যুগের কাজ কি ছিল। হ্যাঁ, তো আমি এখান থেকে প্রশ্ন দিয়েছি, আমি ভিডিওর শেষে দেখাবো। তাছাড়া বইয়ের তোমাদের পরীক্ষার মধ্যে দেখতে পারবে। মধ্যযুগ, তারপরে এই যে মধ্যযুগে ছিল হচ্ছে শামুক, কড়ি, ঝিনুক, পাথর, হ্যাঁ, স্বর্ণরূপ ও ধাতব মুদ্রার প্রচলন হয়, টাকা প্রচলন হয়, কাগজে মুদ্রার প্রচলন, হ্যাঁ, বাজার ও শহর সৃষ্টি, এগুলা। আর আধুনিক যুগ দেখো, এটিএম কার্ডের প্রচলন, হ্যাঁ, তারপর শিল্প বিপ্লব হয়। আর মূলত শিল্প বিপ্লব হয় আগেই, হ্যাঁ, এটিএম কার্ডের প্রচলন তো হচ্ছে তোমার শিল্প বিপ্লবের পরে। যখন শিল্প বিপ্লব বলতে, যে এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, যে অনেক সময় একটা কুইজ থাকে যে কোন বিপ্লবে রক্তপাত হয় নাই, সেটা হচ্ছে শিল্প বিপ্লব। মূলত এটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। হ্যাঁ, মূলত আগে মানুষজন হাতে কিছু তৈরি করত, তাতে কাপড় বুনত। সেখানে দৈনিক যদি সাপোজ ধরো যে 1 রিল কাপড় উৎপাদন করতে তাদের 1 মাস সময় লাগতো, যেখানে 1 ঘন্টা এখন তার চেয়ে অনেক বেশি উৎপাদন করা সম্ভব। এটাই হইতেছে আধুনিক যুগের ব্যবহার। তারপর তথ্য প্রযুক্তির উন্নয়ন, তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, হ্যাঁ, তারপর ব্যাংক ও বীমা ব্যবস্থা সম্প্রসারণ, বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন, এগুলো সবই কি তোমার আধুনিক যুগ। তারপরে দেখো এই সব কাজগুলোকে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। কৃষির প্রয়োজনে শিল্প কারখানাগুলো গড়ে ওঠে, ব্যবসায়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই গড়ে উঠেছে ছোট বড় দোকান থেকে শুরু করে বড় বড় শিল্প কারখানা। যে সকল দেশ আজ উন্নতির চরম শিখরে অবস্থান করছে, সেই সকল দেশগুলো ব্যবসা বাণিজ্যে উন্নত। তারপরে আসো এবার মূল্যায়ন। ক্লাসটা যে তোমরা দেখলে, যে ব্যবসায়ের উৎপত্তির মূলে কি ছিল, পশু শিকার কোন যুগের ব্যবসায়ের নিদর্শন, কাগজে মুদ্রার প্রচলন হয় কোন যুগে। তাছাড়া আরও বেশ কিছু প্রশ্ন থাকবে, যেগুলো আসলে অল্প সময় ক্লাসে আলোচনা করা সম্ভব নয়। তোমরা প্রথম পার্টটা, যে প্রথম চ্যাপ্টার যেটা আছে, খুব ভালোভাবে পড়বে। 1 থেকে 8ম অধ্যায় পর্যন্ত খুব ভালোভাবে পড়ে নেবে। আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা ক্লাসে স্বল্প পরিসরে আলোচনা করে দেব। তোমরা এগুলা বাসায় দেখবে। এই যে এখানে দেখতেছো কিছু এমসিকিউ তোমাদের জন্য দিয়ে দিয়েছি, যে ব্যবসায়ের অন্তর্ভুক্ত কাজ কোনটি। তো এটা হচ্ছে যে মুনাফা অর্জনের জন্য পরিচালিত কাজ, হ্যাঁ, এরপর সামাজিক উন্নয়নে পরিচালিত কাজ। এই ধরনের আরও বেশ কিছু এমসিকিউ দেখো এখানে আরও দিচ্ছি, অন্তত 5টা এমসিকিউ এখানে দিয়ে দেওয়া হলো আজকের ক্লাসে। তোমরা বাসায় ভালোভাবে দেখবে। আর সামনের ক্লাসগুলোতে আরও কতগুলো এমসিকিউ দিব। হতে পারে যে এখান থেকেই তোমার সবগুলো এমসিকিউ কমন পড়ে গেছে, হ্যাঁ, ন্যূনতম একটা পরিমাণ তো অবশ্যই কমন পড়বে। তো আজকের ক্লাসে আসার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।